এটা শপিংয়ের ভিডিও। অবশ্যই প্রিয় গোপাল বিষয়ী ট্রায়াঙ্গুলার পার্ক, যেটা 2012 থেকে শুরু হয়েছে। মোটামুটি এখন 12 থেকে 25 হয়ে গেল, 13-14 বছর এখানেই যাই। এখানকার কর্ণধার মিস্টার সৌম্যজিৎ লাহা, মানে মালিকের কথা বলছি, তাদের সঙ্গে আমাদের একটা ভালো রিলেশন হয়ে গেছে। তবে শাড়ি তখন নিয়ে এটা হচ্ছে ছেলে আসার পর, এবার সামার ভ্যাকেশনে মালয়েশিয়া যাওয়ার আগে কিছু প্যান্টালুন্সে পারচেস করেছি, যেটা বাবার কার্ড থেকে ছেলেই পেমেন্ট করছে। ভীষণ ইনোসেন্ট, কিছুই বোঝে না। আমি তো ওকে বলি তুমি আমাদের দম দেয়া পুতুল, যা বলি তাই করে, নিজের কোনো ড্রেস চয়েস, নিজের কোনো কিচ্ছু নেই, যা দিই তাই পরে। এত মানে খান 12-14 ঘড়ি আছে, ম্যাক্সিমামই গিফটে পাওয়া, পৈতে, জন্মদিন। তবে আমি যেটা চুজ করে দিই সেটাই। এইটাও প্যান্টালুন্সে যেদিন ছেলে ফেরার ঠিক 2 দিন আগে, মানে কলেজ ব্যাক করবার 2 দিন আগে, ওর ঠাম্মার বাড়ি যখন রুবি যাচ্ছিলাম, প্যান্টালুন্স হয়ে সেক্টর 5 গেলাম, তখনও কিছু পারচেস করেছি। অ্যাকচুয়ালি প্যান্টালুন্সের ড্রেসেস তো আমি পরেই, যেমন গাউন, সালোয়ার, জিন্স, টপ, আর সবার আগে ছেলে আর হাজব্যান্ড একদম প্যান্টালুন্স। আমি তবু মাঝে মধ্যে শপার স্টপের পরি, তবে হাজব্যান্ড আর ছেলে এবং ওরা আমাদের ভেতরে যে সেলস পার্সনরা আছে খুব ভালোভাবে চিনে গেছে। সেক্টর 5 ছাড়াও আমি এটা আগে এসছি, আমি সিসি2 আমাদের বাড়ির খুবই কাছে। আমাদের বাড়ি থেকে মানে বিশ্ব বাংলা গেটটা ছাড়িয়ে ওই দিকে যেতে হবে, মানে সিসি2 এর দিকে। আমরা থাকি সেক্টর 5 পাশেই, মানে সল্টলেকের গায়ে। তো সিসি1টা, সেক্টর 5টা আমাদের বাড়ি থেকে 3-4 কিলোমিটার মধ্যে, ওটা তো 10 মিনিট লাগে। সিসি2 মিনিট 15, কারণ এখানে লেনগুলো তো খুব বড় বড়, মানে 8-10 লেন। যদিও এখন ট্রাফিক হয়, এক একটা ট্রাফিকে মিনিমাম 7-8 মিনিট লাগেই, বেশিও হয়ে যায়। তো আমরা যখন 9-10 বছর আগে এসেছিলাম নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ, তখন একটু মানে খালি তো পেতামই, এত বড় ট্রাফিক ছিল না। তো যেদিনকে লাস্ট ছেলে কলেজে ব্যাক করবে তার ঠিক 3 দিন আগে, মানে মালয়েশিয়া থেকে ফেরার পর, 15 তারিখে ফেরার পর, আমরা মনে হয় 17 তারিখ রুবি যাচ্ছিলাম শ্বশুর বাড়ি। সেই দিন সকালেও প্যান্টালুন্স গেলাম, আবার বিকেলে প্রিয় গোপাল বিষয়ী। তো মেনলি প্রিয় গোপাল বিষয়ী গিয়েছিলাম আমার শাড়ির জন্যে নয়, ছেলের কিছু এথনিক ড্রেস, কারণ ওর ওখানে ভীষণভাবে এথনিক ড্রেস চলে এবং আমরা খুব পছন্দ করি, এবং আমাদের এথনিক ড্রেস লাগেও, আজ নয় বরাবর। কারণ আমাদের দেওঘর আশ্রমে, মানে আমরা যে গুরু মহারাজের আশ্রমে যখন যাই, সেই বিয়ের পর থেকে আমি দেখে এসেছি আমার হাজব্যান্ড শ্বশুর ধুতি আর পাঞ্জাবি ছাড়া, আমাদের গুরু বলেই গেছেন ছেলেদের ধুতি পাঞ্জাবি আর মেয়েদের শাড়ি। আর ছেলে যখন একটু বড় হলো, বছর 11-12, তখন থেকে ছেলে, আগে তো পাঞ্জাবি বা জামা পরতো, কিন্তু 12-13 বছর বয়স থেকে ধুতি পাঞ্জাবি পরা শুরু হয়ে গেল। তার জন্য প্রচুর এথনিক, মানে শেরওয়ানি তো আছেই, খানচে, আরেক ছেলের হাজব্যান্ডেরও ওরম, কিন্তু পাঞ্জাবিও অনেক আছে যেগুলো ধুতির সঙ্গে পরতে হয়। তবে কলেজেও এখন ছেলের লাগছে, তো নতুন তো লাগেই, কারণ এক জিনিস তো 2-3 বার পরা, মানে আজকাল আর সেটা আমি পছন্দ করি না। ছেলের কিছু বলার বক্তব্য নেই, কিন্তু আমি যেমন নিজেও ড্রেস প্রচুর কিনি, সমান তালে কিন্তু আমার হাজবেন্ড বা ছেলের সমানভাবে আমি কিনি। ওরা কিন্তু বললাম মাটি, যেভাবে আমি গড়ি সেভাবেই গড়ে। আমি কিনি বলতে কিন্তু আমি সম্পূর্ণ হাউসওয়াইফ, মানে আমি আমার হাজব্যান্ডের আর ছেলের যেটা বলছি নি, সেটা আমি বলি যে তোমাদের নিতে হবে, আমি যতগুলো নিচ্ছি জানিয়েছি। আর আমার হাজব্যান্ডের কিছুতেই না নিই, কিন্তু আমি যদি নাও নিই ওদের জন্য, ওরা কিন্তু কোনো কিছু বলবে না। আর তবে ওরা দুজনেই কিন্তু ধুতি, পাঞ্জাবি, শেরওয়ানি খুব ভালো মানে ক্যারি করে। ধুতি তো খুব সুন্দর আমার হাজব্যান্ড পরে, ছেলেও দেখছি সেই ছোটো থেকে 13-14 বছর বয়স থেকে ধুতি পরিয়ে দিলে বেশ ভালো, নিজে পরতে পারে না, বাবা পরিয়ে দেয়, সুন্দর পরে, কোনো না নেই, কোনো অসুবিধে কিছু বলে না। ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তে 2 বছর হলো বেলুন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে রয়েছে, আর সেখানে দুর্গাপুজোর ছুটি হয় না, আর যে কারণে আমরাও দেওঘরে 2 বছর পুজোয় যাইনি। এবছরও যাব কি না জানি না, ইচ্ছে আছে। তো ধুতিগুলো সাধারণত দেওঘরেই খুব ব্যবহার হতো, এখন আর হয় না, জমেই আছে, এত ভালো ভালো ধুতি আছে। তো ধুতি আর পারচেস করিনি, কারণ অলরেডি 10-12টা ধুতি সব
কালারিং যে আজকাল যেরকম চড়া চড়া পাড়ের ধুতি রয়েছে। কিন্তু গিয়ে মুশকিল হলো, আমার হাজব্যান্ডের প্রিয়গোপাল বিশ্বজিতে একটি শাড়ি পছন্দ হলো, আমাকে জোর করেছিল, কিন্তু সেদিন সকালে প্যান্টুলুন, দুপুরে শ্বশুরবাড়ি লাঞ্চ, আবার ফিরবো প্রিয়গোপাল ঠিক শ্বশুরবাড়ির খুব কাছে, মানে রুবি আর রুবি থেকে গড়িয়াহাট হয়ে দেশপ্রিয় পার্ক মানে ট্রায়াঙ্গুলার পার্ক মিনিট 15 রাস্তা। তো রাত্রেও মানে ওখানেই থাকবো, স্টে করবো শ্বশুরবাড়িতে। তো আমি বললাম যে না, রাত হয়ে গেছে, কারণ সকালে প্যান্টুলুন্স হয়ে শ্বশুরবাড়ি এসেছি, লাঞ্চ হয়েছে দেরিতে, বেরোলামও প্রায় 7:30 পর, প্রিয়গোপাল 8:30 এবং মানে সামনে ক্লোজ হয়, 9টা অবধি থাকতে দেয়। তো শেষের মুখে এসে হাজব্যান্ডের একটি পছন্দ হয়েছে, যদিও ওর পছন্দেই আমি সব পরি, খুব সুন্দর পছন্দ, আজ পর্যন্ত বিয়ের পর থেকে সবই ওর পছন্দে। তবুও মনে হলো যে না, এই মুহূর্তে ডিসাইড করতে পারছি না, আমারটা নিলাম না, ছেলেরই অনেকগুলো পাঞ্জাবি নিয়ে চলে এলাম। আর আমি ভিডিওটা তো পরে করছি, আর এটা আমার 17ই জুলাই মানে পারচেসের। কিন্তু তারপর দিন যেহেতু আমরা রুবিতে ছিলাম, হাজব্যান্ড গিয়ে শাড়িটা নিয়ে আসি, সেই ভিডিওটা আমি পরে দেখাবো। আর এই আবার আরেকটি ভিডিও দেখাচ্ছি, যেটা ছেলে সামার ভ্যাকেশনে ফেরার পরপরই, বাড়ি ফেরার পরপরই, যখন আমরা মালয়েশিয়া যাইনি। আমি বলেইছি মাসে 1বার 2বার তো হয়েই যায়, আর ছেলে ফিরলে তো হয়ই। এটা সেক্টর 5-এর প্যান্টুলুন্স আমি দেখতে ওকে বলেছি, ও কিন্তু কিছু বোঝে না। আমি বলে দিয়েছি তুমি এই ট্র্যাকশুট প্যান্টগুলো দেখো, ট্র্যাক প্যান্ট বা যেগুলো বলে দিয়েছে, ও সেগুলোই কালারও দেখে, মানে আমি ছিলাম এর সাথে, তুমি নিয়ে এসো, তো নিয়ে আসছে। ওর নিজস্ব কোনো সে নেই, আমি জানি না ও কবে বড় হবে। তো যাই হোক, আমিও কিছু ড্রেস দেখছি। তবে আমি যে মালয়েশিয়ার ড্রেসগুলো পরেছি সেগুলো কিন্তু জাস্ট আমি একটি হোয়াইট শাড়ি মালয়েশিয়ার জন্য কিনেছি, বাকি কিন্তু আমার সব আগেই পারচেস করা ছিল, নতুন কিন্তু কিছু কিনিনি। কিন্তু সেগুলো এই 2-3 মাস আগে কিছু পরা হয়নি। মালয়েশিয়ায় অনেকগুলো নতুন প্রায় 6-7-8টা ড্রেস নিয়ে গিয়েছিলাম। তো এই ভিডিওগুলোই দিচ্ছি, মার্কেটিং শপিং ভীষণ ভালো লাগে লাইফে, এটাই তো এনজয়। এখনকার টাইম পাস মানে আমি কেন, সবাই মনে হয় মলেই কেনাকাটা, তবে আমি মলে গিয়ে খালি হাতে কখনোই আসি না, কিছু না কিছু পারচেস করি, সেটা যদি কসমেটিক্সও হয় সেটাও করি। আর মানে সেক্টর 5-এ তো মনে হয় আমাদের সবাই চিনে গেছে, সেক্টর 5-এ খুব বেশি দেওয়া হয়, যেহেতু বাড়ি থেকে মিনিট 10-12 মিনিট লাগে, একদমই পাশে, ক্রসিং না থাকলে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যায়। ছুটির দিন 10 মিনিটও মনে হয় লাগে না, 7-8 মিনিট। আর মানে কি বলবো, এবার বলেছি স্টপ দিতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। তো ভিডিওটা আমি সেই মানে এটা হচ্ছে সেক্টর 5-এর স্টোর ম্যানেজার, খুব ভালোভাবেই চিনে গেছে আমাদেরকে, যেমন প্রিয়গোপাল বিশ্বজিৎ কর্ণধার মিস্টার সৌম্যজিৎ লাহা, তার কথা তো বলার কিছু নেই, খুবই ভালো মানুষ। তার সঙ্গে আমাদের রিলেশন ট্রায়াঙ্গুলার পার্কের প্রিয়গোপাল বিশ্বজিৎ 2012 থেকে, বিয়ের অবশ্যই অনেক পরে। ট্রায়াঙ্গুলার পার্কে না পার্কিং করতে খুব সুবিধা হয়, গাড়ি দাঁড়াতে। আর যখন আমি বিয়ের আগে 95 থেকে প্রিয়গোপাল বিশ্বজিৎ যেতাম যখন, তখন তো আমার গাড়ি ছাড়াই যেতাম, বাস ট্রামে, তো ঠিক ছিল, মানে মাস্তুতো দিদি বা মার সঙ্গে। তারপরে বিয়ে হলো, বিয়ের মার্কেটিং সবই 2002-এ প্রিয়গোপাল বিশ্বজিৎ বড়বাজার। আর তারপর থেকে হাজব্যান্ডের সঙ্গে গাড়ি করে প্রথম দিকে 2002, 3, 4 ঠিকই আছে বড়বাজারে পার্কিং পেতাম, কিন্তু 2004-5 ছেলে হওয়ার পর থেকে আস্তে আস্তে মানে কি হয়, গাড়ি বাড়ছে, মানুষের জনসংখ্যা বাড়ছে, পার্কিং পেতে খুব অসুবিধা হতো। একবারের জায়গায় 2-3বার ঘুরে ঘুরে সেই হাওড়া ব্রিজের তলায়, যে মানে ব্রিজটা ফ্লাইওভারের তলায় পার্কিং, 2-3বার গাড়িকে ঘোরাতে হতো, তারপর হয়তো পেতাম। তারপরে 5-6 এরমও হয়েছে, ওদের হাতে চাবি দিয়ে এসছি যারা গাড়ি পার্কিং করায়, হ্যাঁ এরমও হয়েছে পার্কিং পাইনি, ফেরত এসছি, মার্কেটিং করতেই পারিনি, আবার পরদিন গেছি। তারপরে এরম চলতো 7, 8, 9, খুব মুশকিল হতো 10। তারপরে যখন প্রিয়গোপাল বিশ্বজিৎ এটা খুললো 2012-ই হবে হয়তো, 11-12, তখন থেকে শুরু হলো ট্রায়াঙ্গুলার পার্ক। আর সেই থেকে ট্রায়াঙ্গুলার পার্কেই চলছে মিস্টার লাহার, মানে কর্ণধার, মানে মালিক, এই শোরুমের উনি বড় ছেলে।
ওনার সঙ্গে আমাদের খুব ভালো রিলেশন। আর প্রিয় গোপাল বিষয় থেকে ফেরার পথে গড়িয়াহাট মানে দেশপ্রিয় পার্ক থেকে রুবি ফিরছি, সেটারই একটি শর্ট ভিডিও করেছিলাম, গাড়িতে অ্যাড করে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আমি ভিডিও এখানেই শেষ করছি, নতুন ভিডিও নিয়ে আবার আসবো। গুড নাইট, টাটা। আমি প্রায় রুবি কাছাকাছি এসেই গেছি। আর ভিডিওটা এই রুবি ক্রসিং করছি, বেবান্তা মানে রুবির এই বেবান্তা ক্রস করা মানেই আমার শ্বশুর